বন্ধুরা বলতে পারবেন এটি কোন পাতা? না, এটি মানি প্ল্যান্টের পাতা নয়, পিপল গাছের পাতাও নয়, গোলঞ্চ অর্থাৎ গিলয় পাতাও নয়। এটি এমন একটি পাতা যা আপনার হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। এটি মুখের দুর্গন্ধ ও জীবাণুজনিত সংক্রমণকে কমাতে সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়ক হতে পারে। এটি শ্বাসনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে, মন ভালো রাখে, মুড ভালো রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এই পাতাটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন, হয়তো খেয়েও দেখেছেন, কিন্তু অবাক হবেন যদি দেখেন এটি আপনার বাড়িতেই কিভাবে লাগানো যায়, এর উপকারিতা কিভাবে আপনি পেতে পারেন। এই পাতাটি হলো, বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন 5টি পাতার কথা শেয়ার করতে চাই যেগুলি খুব সহজেই আপনার বাড়িতে যে কোনো টবে আপনি লাগাতে পারেন। এই পাতাগুলি শুধু আপনাকে নানা ধরনের রোগ থেকে সুরক্ষা দেবে না, বরং চিকিৎসার পেছনে অনেক টাকা বাঁচাতেও সাহায্য করবে। এই 5টি পাতার স্বাস্থ্যগত উপকারিতা আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এবং আয়ুর্বেদ উভয়ের স্বীকৃতি পেয়েছে। শুধু তাই নয়, আমি নিজেও আমার ব্যক্তিগত জীবনে এগুলির উপকারিতা অনুভব করেছি। বাজার থেকে কোনো সাপ্লিমেন্ট কিনতে আমরা একটুকু দেরি করি, তাই না? কিন্তু প্রকৃতির অমূল্য উপহার যা নাকি ভগবান আমাদেরকে ঢেলে ঢেলে দিচ্ছেন, এই অমূল্য উপহার আমাদের আশেপাশেই থাকা আসল প্রাকৃতিক সাপ্লিমেন্টগুলোর দিকে আমরা ততটা গুরুত্ব দেই না। হৃদরোগ, ডায়াবেটিস, অ্যাজমা, মাইগ্রেন, ত্বকের পিগমেন্টেশনের মতো নানা সমস্যার সমাধান সম্ভাবনা লুকিয়ে আছে এই 5টি পাতার মধ্যে। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদের যে পাতাটি জিজ্ঞাসা করেছিলাম সেটি আর কিছু নয়, সেটি হলো পান পাতা। হ্যাঁ, একদম ঠিক, পান গাছ খুব সহজেই বাড়িতে লাগানো যায়। আপনি নিশ্চয়ই পান খেয়েছেন। লাল লাল ঠোঁটে হাসির রং, তালের তালে নাচুক সবার সঙ্গ। কিন্তু পান পাতার এমন অসাধারণ উপকারিতা হয়তো জানেন না। সত্যি এই পাতাটি দারুণ উপকারী। হাজার হাজার বছর ধরে শরীরের নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় এটি ব্যবহার হয়ে আসছে হাজার হাজার বছর ধরে। শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যবহার রয়েছে। প্রাণীদের উপর প্রচলিত কিছু গবেষণায় দেখা গেছে পান পাতা চিবানো ক্যান্সার সংশ্লিষ্ট টিউমারের বৃদ্ধি কমাতে বা কিছু ক্ষেত্রে টিউমারের আকার হ্রাস করতে সহায়ক হতে পারে। তবে মানুষের ক্ষেত্রে এই উপকারিতা নিশ্চিতভাবে এখনও প্রমাণ হয়নি, তাই এটিকে ক্যান্সারের চিকিৎসার বিকল্প হিসেবে ধরা মোটেই উচিত নয়। আপনি কি জানেন খাওয়ার পর পান খাওয়ার প্রচলন কেন রয়েছে? এর পেছনে রয়েছে 3টি বিশেষ কারণ। প্রথমত, পান পাতায় থাকা শক্তিশালী অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে এবং দাঁত ও মাড়ির সংক্রমণ ঘটাতে পারে এমন কিছু জীবাণুর বৃদ্ধি দমন করতে সহায়তা করে। দ্বিতীয়ত, পান পাতায় এমন কিছু যৌগ শনাক্ত হয়েছে যা মুখ ও পাকস্থলীর হজমের এনজাইমের নিঃসরণ বাড়াতে সহায়তা করতে পারে। আপনার যদি খাওয়ার পর গ্যাস, অম্বল বা হজমের সমস্যা হয়, তাহলে পান পাতা অনেক আপনার জীবনে উপকারী হতে পারে। এছাড়া 2014 সালের একটি গবেষণায় দেখা গেছে যে এটি পাকস্থলীর আলসারের ক্ষেত্রে উপকারী হওয়ার সম্ভাবনাও দেখিয়েছে। তবে এই বিষয়ে আরও মানবভিত্তিক গবেষণা প্রয়োজন। তৃতীয় উপকারিতাটা হয়তো আপনাকে অবাক করবে। কিছু বৈজ্ঞানিক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে খাবারের পর পান পাতা চিবানো রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়ক হয়। এটি একটা অনন্য আবিষ্কার এবং এটা প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে। 2005 সালের একটি গবেষণায় দেখা গেছে পান পাতার নির্যাস রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করতে পারে এবং ইনসুলিন হরমোনের কার্যকারিতাও উন্নত করতে পারে। তবে এসব ফলাফলকে নিশ্চিত করতে মানুষের উপর আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। এছাড়া পান পাতায় ইউজেনল নামে একটি যৌগ থাকে যা এলডিএল বা খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এবং বিপাকক্রিয় অর্থাৎ মেটাবলিজম সক্রিয় রাখতে সহায়ক হতে পারে। সত্যিই পান পাতার সম্ভাব্য উপকারিতা তালিকা অনেক বড়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কিভাবে ব্যবহার করবেন, কারণ প্রতিদিন বাজারে গিয়ে পান খাওয়া সবার পক্ষে সম্ভব নয়, আর দোকানের পানে অনেক রকমের অপ্রয়োজনীয় উপাদানও মেশানো হয়। তাই আমি বাড়িতে প্রতিদিন খুব সহজভাবে কিভাবে পান তৈরি করি সেটাই আপনাদের আমি বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি শুধু
একটি পান পাতা নেই, তারপর এর ভেতরে দুইটি জিনিস যোগ করি। প্রথমে দিই গুলকন্দ, তবে ভালো মানের গুড় ও মিশ্রি দিয়ে তৈরি গুলকন্দ ব্যবহার করাই ভালো। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গুলকন্দ পাওয়া যায়। আমি কয়েকটি আনস্পন্সর্ড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এরপর যেটা দেই মোটা মৌরি, ব্যাস পান তৈরি। এভাবে বাড়িতে সহজে পান বানানো যায়। বাইরে থেকে পান কিনে খাওয়ার কেন প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। বরং এই তিনটি উপাদান পান পাতা, গুলকন্দ ও মৌরি দুধ বা জলের সঙ্গে ব্লেন্ড করে একটি শরবত বানিয়ে একবার খেয়ে দেখেন। এতটাই সুস্বাদু লাগবে যে অন্য অনেক শরবতের কথা আপনি ভুলেই যাবেন। আয়ুর্বেদ অনুযায়ী পান পাতা, গুলকন্দ ও মৌরির এই মিশ্রণকে প্রাকৃতিকভাবে শরীরের রক্ত পরিশোধন সহায়ক বলে মনে করা হয়। শরীরে অতিরিক্ত তাপের অনুভূতি, রক্তের টক্সিন জমা এবং ত্বকের পিগমেন্টেশনের মতো সমস্যার ক্ষেত্রে এটি অনেক উপকারী হতে পারে। এখন প্রশ্ন হলো, পান পাতার গাছ পাবেন কোথায়? দেখুন, আমি এই পান গাছটি একটি নার্সারি থেকে 100 টাকায় কিনেছি। প্রথমে একটু অবাক লাগতে পারে, কিন্তু এর পাতা ছিঁড়ে খেলে সত্যি একেবারে পানের মতো স্বাদ পাবেন। শুধু এটিকে একটি টবে লাগিয়ে রাখুন, চাইলে মানি প্ল্যান্টের মতো ছড়িয়েও বড় করতে পারেন। অল্প কিছু দিনের মধ্যে এত পাতা হবে যে খেতে খেতে ক্লান্ত হয়ে যাবেন। সাধারণত দোকানের পান পাতা খুব সহজে পাওয়া যায়, তবে একসঙ্গে 10টি পাতা কিনলে কি সেগুলো নষ্ট হয়ে যাবে? অনেকের প্রশ্ন। না, তারও সহজ উপায় আছে। পান পাতাগুলিতে জলের ছিটি দিয়ে রাখুন। দেখুন, আমিও একটি পাত্রে জলের ছিটি দিয়ে পান পাতাগুলি সংরক্ষণ করে রেখেছি। রোজ দিন বাজারে যাওয়া সম্ভব নয়, একেবারে অনেকগুলি নিয়ে এসেছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, পান বিক্রেতারাও বাজারে পান পাতাগুলি সবসময় জলের ছিটে দিয়ে রাখেন। চাইলে কলা পাতার মধ্যে রেখেও অনেক দিন ভালো রাখতে পারেন। আমি গত 2 বছর ধরে এই পদ্ধতি ব্যবহার করে দেখেছি। এমনকি গরমের সময়, গ্রীষ্মের সময়ও পান পাতা সহজে 3-4 দিন ভালো থাকে। কলা পাতা পেঁচিয়ে রাখুন, নতুবা একটি কাপড় জড়িয়ে জলের ছিটি দিয়ে রাখুন। তাই কৃত্রিম মাউথ ফ্রেশনার বা অকারণে গ্যাস অম্বলের ওষুধের উপর নির্ভর না করে এই গরমে চাইলে পান পাতা চিবিয়ে দেখতে পারে। দ্বিতীয়ত বন্ধুরা, মানুষ যখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তখন রক্তে কি হয়? রক্তে প্লেটলেটের সংখ্যা অনেক কমে যায়। সেই সময় একটি পাতা অনেক উপকার করতে পারে। মাত্র 4-5 দিনের মধ্যেই প্লেটলেটের মাত্রা স্বাভাবিক হয়ে যায়। আপনারা হয়তো বুঝেই গেছেন আমি পেঁপে পাতার কথাই বলছি। বন্ধুরা, পেঁপে পাতার সঙ্গে অল্প জল মিশিয়ে ব্লেন্ড করে ছেঁকে সেই রস পান করলে প্লেটলেটের রক্ত বাড়তে সাহায্য করে এবং রক্তে প্লেটলেট বাড়ে এবং অনেকে মনে করেন এতে অনেক উপকার হয়। পাশাপাশি এটিকে একটি শক্তিশালী ডিটক্সিফিয়ার বলেও ধরা হয়। শুধু ডেঙ্গু বা ম্যালেরিয়া নয়, সাধারণ জ্বর হলেও অনেকের মতে পেঁপে পাতার রস দ্রুত সুস্থ হতে সাহায্য করে। বর্তমানে বায়ু দূষণ, কীটনাশক, রাসায়নিক প্রিজারভেটিভ এবং ভেজালযুক্ত খাবারের কারণে রক্তে বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান জমতে শুরু করে। এই রক্ত শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছায় এবং যে অঙ্গ তুলনামূলকভাবে দুর্বল থাকে সেটি এসব ক্ষতিকর উপাদানের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে অনেকের মতে পেঁপে পাতার রস রক্তকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, ফলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার ঝুঁকি প্রাথমিক পর্যায়ে কমতে পারে। এমনও বলা হয় যে সপ্তাহে একবার পেঁপে পাতার রস পান করলেও রক্ত পরিষ্কার থাকে। এছাড়া অনেকের বিশ্বাস বিবাহের প্রদাহ কমাতে এটি বেশ উপকারী। আজ এ বিষয়ে নথিভুক্ত গবেষণার কথাও উল্লেখ করা হয়। স্বাদে এটি তিতা হলেও উপকারের কথা বিবেচনা করলে এই তিতাভাব মনে হবে না, এটি মিষ্টি মনে হবে। পেঁপে পাতার রস ত্বকের কোলাজেন বৃদ্ধিতে কতটা কার্যকর সেটি বোঝার জন্য একবার এই গ্রাফটি দেখুন। এখানে পেঁপে পাতার সঙ্গে রেটিনল, সিনথেটিক ভিটামিন সি এবং পেপটাইডের তুলনা করা হয়েছে। এই উপাদানগুলিতেও নানা ধরনের কোলাজেন বুস্টিং স্কিন কেয়ার ক্রিমে ব্যবহার করা হয়। 2025 সালে ইন্দোনেশিয়ায় পেঁপে পাতার উপর করা একটি গবেষণার উপসংহারে বলা হয়েছে যে ত্বকের প্রদাহজনিত কালচে ভাব কমাতে এবং ত্বককে তরুণ দেখাতে এটিকে একটি প্রাকৃতিক বিকল্প হিসাবে বিবেচনা করা হয়েছে। তাই আমি বলবো, বাজারের দামি রাসায়নিকযুক্ত ফেস প্যাক বা ক্রিমের উপর পুরোপুরি নির্ভর না করে প্রকৃতির দেওয়া এসব উপহারও মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে। এটা হলো প্রকৃতির একেবারে গিফট। এতে ত্বকের স্বাভাবিক যত্ন নেওয়া সম্ভব। আর মজার বিষয় কি জানেন, আমি এই পেঁপে গাছটি কিন্তু লাগাইনি। পেঁপে খেয়ে বীজগুলো ফেলে দিয়েছিলাম, সেখান থেকেই নিজে নিজে গাছটি গজিয়ে উঠেছে। আর শুধু পেঁপে পাতাই কেন, এই গাছে তো পেঁপেও ধরে। আমি মাঝে মাঝে এই গাছ থেকে কাঁচা পেঁপে পেরে
তরকারি রান্না করি। এই ছবিটা দেখুন, গাছটিতে কত পেঁপে ধরেছে। আপনি হয়তো শুনেছেন পেঁপেতে প্যাপেইন নামে একটি এনজাইম থাকে, যা হজমে সহায়ক বলে পরিচিত। এই কারণে কিছু হজম সহায়ক সাপ্লিমেন্টেও এই এনজাইম ব্যবহার করা হয়। মূলত এই এনজাইম প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে, যাতে শরীর সহজে প্রোটিন শোষণ করতে পারে এবং হজমজনিত অস্বস্তি বা গ্যাসের সমস্যা কম হতে পারে। এই কারণেই কিছু উচ্চমানের প্রোটিন সাপ্লিমেন্টেও পেঁপে থেকে প্রাপ্ত প্যাপেইন এনজাইম ব্যবহার করা হয়। এভাবে আমরা এই বাজারজাত জিনিস আমরা ক্রয় করি, ব্যবহার করি। পাকা পেঁপের তুলনায় কাঁচা পেঁপেতে প্যাপেইন এনজাইমের পরিমাণ আরও বেশি থাকে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কাঁচা পেঁপে সরাসরি কাঁচা অবস্থায় না খেয়ে রান্না করে সবজি বানিয়ে খাওয়াই ভালো। মাঝে মাঝে এভাবে খেলে এটি হজমে সহায়তা করতে পারে এবং অনেকের ক্ষেত্রে সকালে পেট পরিষ্কার হতে সাহায্য করতে পারে। আয়ুর্বেদের মতে নারীদের জন্য কাঁচা পেঁপের তরকারি খুবই উপকারী বলে বিবেচিত হয়। কেন? অনেকের বিশ্বাস যেসব নারীর মাসিকের সময় বেশি ব্যথা হয় তাদের জন্য এটি উপকারী হতে পারে। এছাড়া নতুন মায়েদের ক্ষেত্রে বুকের দুধ বাড়াতে এটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভবতী নারীদের কাঁচা পেঁপে এড়িয়ে চলা উচিত। তাই পরের বার পেঁপে খাওয়ার পর বীজগুলো কি করবেন? ডাস্টবিনে না ফেলে মাটিতে ছড়িয়ে দিন। হয়তো সেখান থেকে একটি পেঁপে গাছ জন্মাবে আর ভবিষ্যতে এই উপকারী গাছের নানা দিক কাজে লাগতে পারবে আর আপনার অনেক উপকার হবে। তৃতীয়ত বন্ধুরা, এক রং মিস্ত্রি দাদা আমাকে বলেছিলেন কিভাবে একটি বিশেষ পাতা ব্যবহার করার পর ওনার কিডনির পাথর বেরিয়ে গিয়েছিল। তিনি আমাকে বলেছিলেন একসময় তিনি টমেটো বিক্রি করতেন, ঠেলা চালাতেন, তখন প্রায় প্রতিদিনই অনেক কাঁচা টমেটো খেতেন। ওনার ধারণা ছিল অতিরিক্ত কাঁচা টমেটো খাওয়ার কারণেই ওনার কিডনির পাথর হয়েছিল। এটি আংশিক সম্ভব হলেও হতে পারে, কারণ কাঁচা টমেটোতে অক্সালেট থাকে। তবে কেবল অক্সালেটে যুক্ত খাবার খেলে কিডনিতে পাথর হয় এমনটি নয়। এটি ব্যক্তির শারীরিক অবস্থা, পর্যাপ্ত জলপান, খাদ্যাভ্যাস এবং অন্যান্য ঝুঁকির কারণের উপর নির্ভর করে। যাই হোক, পরে কারো পরামর্শে তিনি নিয়মিত একটি পাতা, বিশেষ গাছের পাতা খাওয়া শুরু করেন। ওনার কথায় কয়েক মাসের মধ্যেই ওনার কিডনির পাথরের একেবারে সমস্যা পুরোপুরি সেরে গিয়েছে। আমি যে পাতাটির নাম বলছি তার নাম হলো পাথরকুচি। নাম থেকে বোঝা যায় যে লোকবিশ্বাস অনুযায়ী এটি শরীরের পাথর গলাতে বা দূর করতে সাহায্য করে, তা কিডনির পাথর হোক বা পিত্তথলি অর্থাৎ গোল ব্লাডারের পাথর হোক। এবং এমনও দাবি করা হয় যে আধুনিক কিছু গবেষণায় দেখা গেছে পাথরকুচি খাওয়ার ফলে প্রস্রাবে ক্যালসিয়াম, অক্সালেট ও ফসফেটের মাত্রা কম হতে পারে। এছাড়া লোকবিশ্বাস অনুযায়ী এর পাতা চিবিয়ে খেলে কিডনির পাথর ভাঙতে সাহায্য করতে পারে এবং নতুন পাথর হওয়ার ঝুঁকিও কমাতে পারে। এই গাছটি অনেক পার্কে সহজে দেখা যায়। চাইলে কোনো নার্সারি থেকে মাত্র 100 টাকার মধ্যে আপনি কিনতে পারেন। প্রচলিত পরামর্শ অনুযায়ী কিডনির পাথরের ক্ষেত্রে বন্ধুগণ, পাথরকুচি একটি বা দুটি পাতা সকালে ও সন্ধ্যায় ভালোভাবে চিবিয়ে খাওয়ার কথা বলা হয়, যাতে তা মুখের মধ্যেই পেস্টের মতো হয়ে যায়। এরপর চাইলে গরম জল পান করা যায়। আর এই গাছটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, যদি কোনো পার্কে এই গাছটি দেখতে পান, মাত্র একটি পাতা দেখতে পান, তাহলে এর একটি পাতা এনে বাড়িতে টবের উপর বা কোথাও মাটির উপর লাগিয়ে দিলেই অনেক সময় নতুন চারা গজাতে পারে। কারণ এর পাতার কিনারাতে সামান্য খাদযুক্ত অংশ থেকে নতুন গাছ জন্মায়। এর কোনো শিকড় থাকে না, অর্থাৎ শুধু একটি পাতা থেকেই নতুন গাছটি জন্মাতে পারে। এটাই পাথরকুচি গাছের একটি চমৎকার বৈশিষ্ট্য। আয়ুর্বেদের চিকিৎসায় এমনও বলা হয় যে এই পাতাটির গন্ধ শুনলে মোশন সিকনেসের অস্বস্তি কিছুটা কমতে পারে। মোশন সিকনেস মানে বাস, গাড়ি, ট্রেন, বিমানে চড়লে অনেকের মাথা ঘোরা বা গা বমি বমি ভাব হয়, তাকে মোশন সিকনেস বলে। আবার পোকামাকড়ের কামড় বা অ্যালার্জির স্থানে এই পাতাটি পেস্ট লাগিয়ে দিলে জ্বালাপোড়া ও অস্বস্তি কমতে সাহায্য করে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। এছাড়া অনেকের মতে এই পাতার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি মাইগ্রেনের জন্য খুব উপকারী হতে পারে। এমনকি হালকা মাথা ব্যথার ক্ষেত্রেও এর গন্ধ শুনলে আরাম পাওয়া যায় বলে লোকমুখে প্রচলিত আছে। এবার বন্ধুরা, চতুর্থত, এবার বলতে পারেন এটি কোন গাছের পাতা? এবার কি বলতে পারেন? তবে এর গন্ধ থেকেই, এর সুগন্ধ থেকেই প্রায় সবাই বুঝতে পারেন এটি আর কিছু নয়, এটি লেবু গাছের পাতা। আপনারা যেটি দেখছেন সেটি একটি লেবু গাছ। আমার ঠিক মনে নেই
এই গাছটি আমি কবে লাগিয়েছিলাম, সম্ভবত এটি নিজে থেকেই জন্মেছে। হয়তো ভাবছেন আমি শুধু এমনিই বলছি, কিন্তু সত্যি বলতে ফল খাওয়ার পর বীজ মাটিতে ফেলে দেওয়া আমার একটা অভ্যাস, দীর্ঘদিনের অভ্যাস। এই গাছে এখনও লেবু ধরেনি, তবে পাতার ব্যবহার করে মাইগ্রেনের ক্ষেত্রে আমি বেশ ভালো ফল পেয়েছি। আসলে লেবু পাতার লিনালুল এবং লিমোনিন নামে দুটি প্রাকৃতিক যৌগ থাকে। গবেষণায় দেখা গেছে এই যৌগগুলি স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সহায়ক হতে পারে এবং কিছু ক্ষেত্রে ব্যথা কমাতেও ভূমিকা রাখতে পারে। এই কারণেই অনেকের মতে মাইগ্রেনের অস্বস্তি কমাতেও লেবু পাতা উপকারী হতে পারে। বন্ধুগণ, এটি ব্যবহার করার বিভিন্ন উপায় রয়েছে। যেমন লেবু পাতা জলে ফুটিয়ে হার্বাল চায়ের মতো পান করা যায়। এর পাতা বেটে পেস্ট তৈরি করে মাথায় লাগানো যায়। তবে অনেকের মতে লেবু পাতার তেল তৈরি করে ব্যবহার করলে আরও ভালো ফল পেতে পারেন। তো সেই তেল রাতে ঘুমানোর আগে মাথায় মালিশ করা যায়, তাতে অনেক উপকার পাওয়া যায়। অথবা মাইগ্রেনের ব্যথা শুরু হলে ব্যবহার করা যেতে পারে। এই তেল তৈরির জন্য একটি কড়াইতে 200 মিলিলিটার যে কোনো বেস অয়েল নিন। যেমন নারকেল তেল নিতে পারেন, সরষের তেল নিতে পারেন বা তিলের তেল নিতে পারেন। এবার অন্তত 25টি লেবু পাতা সংগ্রহ করে প্রথমে 1 গ্লাস জলের সঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর এই মিশ্রণটি তেলের মধ্যে ঢালার আগে কড়াইতে তেলের স্তর কোথায় পর্যন্ত আছে সেটির একটি দাগ রাখুন। তারপর পাতার মিশ্রণটি তেলের মধ্যে ঢেলে দিন। এবার চুলা কম আঁচে জ্বালিয়ে মিশ্রণটি ফুটতে দিন। জল সম্পূর্ণ শুকিয়ে বা উবে যাওয়া পর্যন্ত ধীরে ধীরে রান্না করুন। তবে খেয়াল রাখবেন তেলের পরিমাণ যেন একই থাকে। বুদবুদ দেখে বোঝা যায় জল ফুটছে নাকি তেল গরম হচ্ছে। এবার এইভাবে রান্না করলে লেবু পাতার নির্যাস ধীরে ধীরে তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, কিন্তু তেল পুড়ে যাবে না। এরপর চুলা বন্ধ করে দিন। তেল ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার কাচের বোতলে বা শিশিতে ভরে সংরক্ষণ করে রাখুন। অনেকের মতে এই তেলটি মানসিক চাপ কমাতে এবং মাথা ব্যথা বা মাইগ্রেনের অস্বস্তি কমাতে ব্যবহার করা হয়। অনেক উপকার পাওয়া যায়। তবে আমার অভিজ্ঞতায় দেখেছি কিছু মানুষের ক্ষেত্রে তেলের গন্ধেই বরং মাথা ব্যথা শুরু হতে পারে। তবে অনেকের মতে এই তেলের সুগন্ধই মাথা ব্যথার অস্বস্তি কমাতে সাহায্য করে। লেবু পাতা জলের মধ্যে ব্লেন্ড করে সেই মিশ্রণ দিয়ে বাষ্প নিলে অনেকের মতে বুকে জমে থাকা কফ, সাইনাসে বন্ধ হয়ে যাওয়া নাক বা হাঁপানির কারণে শ্বাসকষ্টের অস্বস্তিও কিছুটা কমতে পারে। অনেকে জানতে চান পেটের কৃমির জন্য এটি কিভাবে ব্যবহার করা যায়। প্রচলিত পদ্ধতি অনুযায়ী লেবু পাতা থেতো করে জলে ফুটিয়ে কাড়া তৈরি করে নিন। এই কাড়া পান করান। অনেকের বিশ্বাস এটি কৃমি দূর করতে সাহায্য করে। এমনকি ছোট শিশুদেরও এটি দেওয়া যায় বা দেওয়ার কথা বলা হয়। এছাড়া যাদের লেবু খেলে অম্লতা বা অ্যাসিডিটির সমস্যা হয় তাদের জন্য অনেকের মতে লেবু পাতার ব্যবহার একই ধরনের উপকার দিতে পারে। তবে অ্যাসিডিটির সমস্যা ছাড়াই অ্যাসিডিটি হবে না। সব মিলিয়ে অনেকের কাছেই এটি একটি উপকারী গাছ হিসাবে পরিচিত। আর ভবিষ্যতে এই গাছে লেবুও ধরবে। আমার বাড়ির পেছনে বারান্দায় যে গাছটি আছে সেটিতে লেবু ধরে। চলুন আপনাদের দেখাই। দেখুন গাছটিতে কত লেবু ধরে। ডিসেম্বর মাসে অনেক লেবু ধরেছিল। আর একটি বিশেষ বিষয় হলো, দেখতে গাছটি অনেক বড় মনে হলেও এটি খুব অল্প জায়গা দখল করে বেড়ে উঠেছে। তাই আপনারাও চাইলে সহজেই বাড়িতে একটি লেবু গাছ লাগাতে পারেন। লেবু গাছের অনেক উপকারিতা। লেবু তো নানাভাবে কাজে লাগে। কখনো দুধ ফাটিয়ে ছানা করতে সাহায্য করে। গাছ থেকে একটি লেবু পেড়ে নিলেই হলো। আবার তামার জগ, বাসনপত্র পরিষ্কার করতে হলো একটি লেবুর ব্যবহার করা যায়। লেবুর শরবত বানিয়ে পান করতে পারেন। তরকারির উপর লেবু চিপে দিন কিংবা আচার বানিয়ে খেতে পারেন। আর যখন বাজারে একটি লেবুর দাম 10 টাকা হয়ে যায়, তখন নিজের গাছের লেবু দিয়ে বেশ ভালো কাজ চালিয়ে নিতে পারেন। সব মিলিয়ে আমার বাড়িতে এই গাছটি সত্যিই দারুণ উপকারী। পঞ্চত বন্ধুরা, এবার যে গাছটির কথা বলবো সেটি আমার বাড়িতে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে। 25টিরও বেশি গাছ রয়েছে। আর এগুলো আমি নিজেই বিশেষভাবে নার্সারি থেকে কিনে লাগিয়েছি। সেই গাছটির কথা বলি, সেটি হলো এরিকা পাম। দেখুন কত সুন্দর তার শোভা। দেখুন এখানেও সারি সারি এরিকা পাম লাগানো আছে। এটিও এরিকা পাম, এগুলো এরিকা পাম। আর উপরের দিকে যতগুলো দেখছেন সবই এরিকা পাম। শুধু দেখতে সুন্দর বলেই নয়, এই গাছের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। 1989 সালে নাসা একটি বহুল আলোচিত গবেষণায় পরিচালনা করেছিল, যার উদ্দেশ্য ছিল
বন্ধ পরিবেশে যেমন স্পেস স্টেশনে বাতাসের গুণগত মান উন্নত করার উপায় খুঁজে বের করা হয়। সেই গবেষণায় এরিকা পামকে শীর্ষস্থানে রাখা হয়। বন্ধুরা, এমন কোনো রোগ আছে যা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম দিয়ে ভালো হয় না? যখন শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ে তখন স্বাভাবিকভাবেই হিলিং প্রক্রিয়া শুরু হয়। এমন অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, আমি বলতে পারি, যারা শুধু কপালভাতি ও অনুলোম বিলোম এর সাহায্যে এমনকি ক্যান্সার পর্যন্ত ভালো করে তুলেছেন বলে দাবি করেন। মূল কথা হলো, আমরা অনেক সময় 2-4 দিন করে ছেড়ে দেই, আমাদের অভ্যাস থাকে না। এবার এক্সারসাইজ হোক, এবার প্রাণায়াম হোক, এরিকা পাম্প আমাদের নিয়মিত চর্চার জন্য অনুপ্রাণিত করে। কারণ বাইরের অন্য কোথাওর পরিবেশ আর এরিকা পাম্প যেখানে আছে সেখানকার বাতাস সম্পূর্ণ আলাদা। এরিকা পাম্প ইনডোর ও আউটডোর দুইটি জায়গাতেই লাগাতে পারেন। একটি পূর্ণবয়স্ক এরিকা পাম্প 10x10 ঘরের ভোলাটাইল যোগ কমাতে সাহায্য করে বলে প্রচলিত ধারণা রয়েছে। এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি একটি প্রাকৃতিক হিউমিডিফায়ার। গরমকালে যখন এসি চলে তখন ঘরের বাতাস শুষ্ক হয়ে যায়, যার ফলে কাশি বা ত্বকের জ্বালার মতো সমস্যা হতে পারে। বলা হয় একটি প্রায় 6 ফুট লম্বা এরিকা পাম্প দিনে 1 লিটার পর্যন্ত জলীয় বাষ্প বাতাসে ছাড়তে পারে, ফলে আর্দ্রতা বজায় থাকে। ইনডোরে যদি একদম কম যত্নে রাখা যায় এমন এয়ার পিউরিফাইং প্ল্যান্ট চান, তাহলে স্ন্যাক প্ল্যান্টও একটি ভালো বিকল্প। অনেকের মতে এটি এমন একটি উদ্ভিদ যা রাতেও অক্সিজেন দেয়, তাই শোবার ঘরে রাখলে ঘুম ভালো হয়। নাসার ভাষায় এগুলো শুধু শোভাবর্ধক গাছ নয়, বরং এক ধরনের জীবন্ত যন্ত্র। এই গাছগুলি আমি প্রায় 150 টাকায় নার্সারি থেকে কিনেছিলাম, এখন এগুলি অনেক বড় হয়ে গেছে। স্ন্যাক প্ল্যান্ট তো প্রায় 100 টাকাতেই পাওয়া যায়। বারান্দায় এই দুইটি গাছ রেখে বসে প্রাণায়াম করলে সত্যিই ভালো লাগে, মন একেবারে শীতল হয়ে যায়। বন্ধুরা, এগুলো ছিল সেই 5টি গাছ যেগুলো আমার মতে খুবই উপকারী। এগুলি শুধু ঔষধি নয়, বরং লাগানো এবং রক্ষণাবেক্ষণ করাও সহজ। আপনাদের কোন গাছটি সবচেয়ে উপকারী মনে হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।